জ্বরের টিউমার বলতে আমরা সাধারণত যেটি বুঝি সেটি হচ্ছে ফাইব্রয়েড বা লিওমায়োমা। সাধারণভাবে এইটিকে আমরা বুঝি জ্বরের টিউমার। তো জ্বরের টিউমার কিন্তু অনেক ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে বন্ধ্যাত্বের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। সবচেয়ে বেশি সমস্যা যেটি করে সেটি হচ্ছে সাবমিউকাস ফাইব্রয়েড। জ্বরের টিউমার বিভিন্ন অবস্থানে থাকতে পারে, যেমন যদি ভেতরের দিকে থাকে সেটিকে আমরা বলি সাবমিউকাস ফাইব্রয়েড, যেটি মাংসপেশির মধ্যে থাকে সেটিকে আমরা বলি ইন্ট্রামুরাল, এবং যেটি বাইরের দিকে থাকে সেটিকে আমরা বলি সাবসেরাস ফাইব্রয়েড। তো বন্ধ্যাত্বের সমস্যার কারণের জন্য সবচেয়ে বেশি যেটি রেসপন্সিবল সেটি হচ্ছে সাবমিউকাস ফাইব্রয়েড এবং লার্জ ইন্ট্রামুরাল ফাইব্রয়েড। অর্থাৎ ইন্ট্রামুরাল ফাইব্রয়েড যদি বড় হয় সেক্ষেত্রেও কিন্তু বন্ধ্যাত্বের সমস্যা তৈরি করতে পারে। তাহলে কিভাবে বন্ধ্যাত্বের সমস্যা তৈরি করে? দেখা গেছে যে সাবমিউকাস ফাইব্রয়েড ভেতরে জ্বরের যে ক্যাভিটিটা থাকে সেই ইউট্রাইন ক্যাভিটিকে ডিস্টরশন করে, অর্থাৎ ক্যাভিটি বা গহ্বরটিকে বিকৃত করে ফেলে। যেখানে ভ্রূণটি বসার কথা সেই ভ্রূণটি সেখানে এসে বসতে পারে না, অর্থাৎ এমব্রায়োটা ইমপ্ল্যান্টেড হতে পারে না, এবং সেই কারণে ইমপ্ল্যান্টেশন ফেলিওর হয় বা আর্লি মিসক্যারেজ হয়। আর সাবমিউকাস ফাইব্রয়েড ছাড়াও লার্জ ইন্ট্রামুরাল ফাইব্রয়েড, অর্থাৎ ইন্ট্রামুরাল ফাইব্রয়েড যদি সাইজে বড় হয় সেক্ষেত্রেও কিন্তু ক্যাভিটি ডিস্টরশন হয় এবং ভ্রূণটি জ্বরের ভিতরে বসতে পারে না। অনেক সময় আমরা দেখি যে টিউমার জ্বরের মুখের উপরে থাকে বা সার্ভিক্সের ভেতরে চাপ দিয়ে থাকে। সেই ক্ষেত্রে শুক্রাণু যে এখান দিয়ে জ্বরের মুখের ভেতর দিয়ে উপরে প্রবেশ করবে, জ্বরের গহ্বরের ভেতরে প্রবেশ করবে, সুইম আপ করে উপরে উঠবে, সেটি করতে পারে না, অর্থাৎ শুক্রাণুর চলাচলে বাধা সৃষ্টি করে। অনেক সময় জ্বরের টিউমার এখানে থাকে ইউটেরো টিউবাল জাংশনে, অর্থাৎ ইউটারাসের ক্যাভিটির সাথে যে ফ্যালোপিয়ান টিউবের যে সংযোগ স্থল এখানে বসে থাকে। এখানে যদি টিউমার থাকে সেটা ফ্যালোপিয়ান টিউবকে ব্লক করতে পারে, তখন শুক্রাণু এইখান থেকে ক্যাভিটি থেকে ফ্যালোপিয়ান টিউবে যেতে পারে না, এখানেও কিন্তু শুক্রাণু চলাচলে বাধা সৃষ্টি হয়। একইভাবে যদি এই ইউটেরো টিউবাল জাংশনে থাকে এই টিউবটাকে ব্লক করে দিতে পারে। আবার অনেক সময় দেখা গেছে যে বড় কোনো ফাইব্রয়েড যদি থাকে বা মাল্টিপল ফাইব্রয়েড থাকে সেক্ষেত্রেও কিন্তু টিউবের উপরে চাপ সৃষ্টি করে টিউব ব্লক করতে পারে বা ফ্যালোপিয়ান টিউবের কোর্সটাকে কিন্তু বিকৃত করে ফেলতে পারে। তো সেই ক্ষেত্রেও কিন্তু টিউবাল ইনফার্টিলিটি করতে পারে। আরেকটি যেটা আমরা দেখি যে অনেকগুলো টিউমার যদি একসাথে থাকে, ক্যাভিটি ডিস্টরশন না করলেও ছোট ছোট টিউমার, অনেকগুলো টিউমার একই সাথে ইনফ্ল্যামেটরি রিয়াকশন করে বা সাইটোকাইন রিলিজটাকে বাড়িয়ে দেয়, এবং সেখানে ইনফ্ল্যামেটরি মিডিয়েটর বাড়তে পারে, এবং ইনফ্ল্যামেটরি রিসেপটিভিটি হওয়ার জন্য যে ইমপ্লান্টেশনের জন্য যে জিনগুলো আসে সেগুলো এক্সপ্রেশনে বাধা সৃষ্টি করে। সেগুলো এক্সপ্রেশন হয় না বলে কিন্তু ইমপ্লান্টেশনটা ফেলিওর হয়। অনেক সময় কিন্তু মিসক্যারেজও হয়ে থাকে। ইমপ্লান্টেশন ফেলিওর যদি নাও হয়, বাচ্চা যদি ভ্রূণটা যদি কিছুক্ষণের জন্য বসে বা কিছুদিনের জন্য বসে, আর্লি মিসক্যারেজ হতে দেখা যায়। অনেক সময় যে গর্ভাবস্থায় একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে, এটা কিন্তু মিসক্যারেজ করতে পারে। আর্লি ফার্স্ট ট্রাইমেস্টার মিসক্যারেজ করতে পারে, আবার সেকেন্ড ট্রাইমেস্টার মিসক্যারেজ করতে পারে। অনেক সময় প্রিটার্ম লেবার হয়, অর্থাৎ অপুষ্ট বাচ্চা ডেলিভারি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে ফাইব্রয়েড বা জ্বরের টিউমার কিভাবে মেয়েদের ক্ষেত্রে বন্ধ্যাত্বের সমস্যা তৈরি করতে পারে। তবে সব ফাইব্রয়েড কিন্তু বন্ধ্যাত্বের সমস্যা তৈরি করে না। ধন্যবাদ সবাইকে।